প্রকাশ করছে এবং মনের আজকে এখানে বক্তব্যটা কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো। এছাড়াও অনেকে সবার সহযোগিতার মাঝে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কারণে আসসালামু আলাইকুম, আমি জেএইচ মানিক, সাধারণ সম্পাদক জেমস স্পোর্টিং ক্লাব। আমরা 1996 সালে জেমস স্পোর্টিং ক্লাবকে প্রতিষ্ঠিত করেছিলাম। এর ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা এত দূর আসছি। আমরা প্রত্যেক বছরই ঈদ পূর্ণমিলনী হিসাবে একটি খেলার আয়োজন করে থাকি। আমরা চাই আমাদের ক্রিকেট প্রেমী ছেলেরা যারা ক্রিকেটে আগ্রহী তারা যাতে মাদকমুক্ত হয়ে থাকে, খেলার প্রতি আগ্রহ দেখায়। এজন্য এটি আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল। এই আয়োজন আমরা সুন্দরভাবে সফল করতে পেরেছি। এই আয়োজনে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন এবং সবাইকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের মাঠে অনেক দর্শকবৃন্দ ছিল। আমি জেমস স্পোর্টিং ক্লাবের সভাপতি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি জেমস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা প্রতি বছর একটা প্রীতি ম্যাচের আয়োজন করে আসতেছিলাম। গত বছর ঈদে, রমজান ঈদে আমরা উদ্যোগ নেই আগামী কুরবানিতে আমরা ইনশাল্লাহ বড় পরিসরে 4টা দল নিয়ে একটা একদিনব্যাপী জেমস প্রিমিয়ার লিগের আয়োজন করব। সেই সুবাদে আমরা কুরবানি ঈদের আনুমানিক 1.5 মাস আগে আমরা বিজ্ঞপ্তি দিই কি ঈদের 4র্থ দিন ইনশাল্লাহ আমরা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট যার নাম জেমস প্রিমিয়ার লিগ সিজন 1 আমরা দিব। সেই সুবাদে আমরা অকশনের ঘোষণা দেই এবং অকশনের মাধ্যমে 48 জন প্লেয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন করে সেই প্লেয়ার ড্রাফট অকশনের মাধ্যমে কমপ্লিট করে আমরা 4টা দল গঠন করি এবং এই 4টা দলের মাধ্যমে আমরা একদিনব্যাপী 10 জুন জেমস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। অবশ্যই আমাদের ভুল ত্রুটি হয়েছে। আমরা এই ভুল ত্রুটি আগামীতে সংশোধন করে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই জেমস প্রিমিয়ার লিগ একদিনের খুব ভালোভাবে সম্পন্ন করেছি। আজকে আমাদের অ্যাপ্রিসিয়েশন সেরেমনি ছিল। যারা আমাদের পাশে ছিলেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকে ডিনার পার্টি এবং কাওয়ালির মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন করি। জেমস স্পোর্টিং ক্লাব 1996 আসলে যে খেলাটা দিল এটা সৈয়দপুর শহরের রেকর্ডবিহীন খেলা। আসলে এখানটায় এই দলের টিমে নিম্ন 60-70 জন আছে নেশামুক্ত, কোনো নেশার সাথে ওরা যুক্ত না, ওরা খেলাধুলার সাথে যুক্ত। এলাকায় যে কোনো সমস্যা হয় এলাকাবাসীর আশেপাশে লোকের ওরা অবশ্যই পাশে দাঁড়ায়। সেই জন্য ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না, ওদেরকে অন্তর থেকে আমি স্যালুট জানাই। আসসালামু আলাইকুম।